হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোরপূর্বকভাবে বারিশা হক, তার হাজব্যান্ড সীমান্ত, চিত্রনায়িকা বুবলি, তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম সাহা, ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে। দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশক এবং রুবায়েত ফাতেমা তনির মধ্যকার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। তাদের এই বিরোধ প্রকাশ্যে এসেছে একটি ব্র্যান্ডের সংবাদ সম্মেলনে, যেখানে তনি বারিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। নোংরামি করার কোনো কিছু নাই, নিজেকে মাফিয়া ভাবার, গ্যাং ভাবার, সিন্ডিকেট করারও কিছু নাই। সম্প্রতি একটি ব্র্যান্ডের ফটোশুটে বারিশের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও শুটের ধারণা চুরির অভিযোগ এনেছেন তনি। তিনি জানান, বারিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন। কিছুদিন আগে নিশো ভাই, শিহাব শাহিন ভাই, উনিও হেলিকপ্টারের সামনে শুট করেছে। তার আগে ববিতা আপার আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যবহার করে আসতেছে। এটা কোথাকার চুরি হলো? কনসেপ্ট চুরি। তনির অভিযোগের পর বারিশক ও সীমান্ত রায়হান তাদের ফেসবুক পেজে পাল্টা স্ট্যাটাস পোস্ট করেন, যেখানে তারা তনি ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তবে তাদের স্ট্যাটাসে সরাসরি কারোর নাম উল্লেখ করা হয়নি। যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক, আমি আজকে প্রমাণ সহ দিব। এরপর তনিও থেমে থাকেননি। তিনি বারিশকে উদ্দেশ্য করে একের পর এক স্ট্যাটাস পোস্ট করতেই থাকেন। এমনকি তিনি বারিশকে ফেক মালিক ও প্রতারক বলেও অভিযুক্ত করেন। তিনি চ্যালেঞ্জ জানান যে বারিশ যদি তার অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে তিনি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবেন। উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাইতে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম, এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম আমি। সম্প্রতি তনি একটি ভিডিও বার্তায় আরো বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বারিশকে ওয়ান ম্যান শো এর বিপরীতে ফেক মালিক বলে কটাক্ষ করেন। তনি যে ফেক রেস্টুরেন্টের মালিক এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে নিজের চেহারা দেখাবেন না উল্লেখ করে তনি ফেসবুকে পোস্টে লেখেন, সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন, মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উঠবস করাবো। সবাইকে নিজের মতো ভাববেন না বেহায়া আপা, আমি পানির মতো স্বচ্ছ পরিষ্কার। আমার ফেক ভিউ দেখিয়ে মানুষের কাছ থেকে কাজ নিতে হয় না, কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে না। সবশেষে তিনি আরো লেখেন, যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সঙ্গে আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো। এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেল নাই। এই দ্বন্দ্বের শেষ কোথায়? তাদের এই দ্বন্দ্ব এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেটিজেনরা এই বিষয়ে বিভিন্ন মন্তব্য করছেন, তবে এই দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনো বলা যাচ্ছে না। আমরা তো বলিনি যে এটাই সত্য, আমরা বলেছি অভিযোগ উঠেছে। তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি, স্বাধীন বাংলাদেশ যেহেতু।